চাইছে, মরতে বাপ নাই, আছে ওই একটা মা। এই ভিডিওটি দেখে কারোর মন কাঁদেনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। মায়ের অসুস্থতার কারণে বাধ্য হয়ে পরিবারের হাল ধরা এই ছোট্ট ছেলেটির অঝরে কান্না দেখে স্থির থাকতে পারেননি বহু মানুষ। অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন, আবার অনেকেই ভিডিওটি দেখে ছেলেটিকে খুঁজছিলেন যেন তার পরিবারে কিছু সহায়তা পৌঁছে দিতে পারেন। অনেকেই খোঁজ নিয়ে সেই ভাইরাল ছেলেটির সম্পর্কে যে সত্যতা জানতে পেরেছেন তার রীতিমতো ভয়াবহ। আমি মানুষের হাতে পাও ধরলাম, বাসের মধ্যে উঠে পাও ধরে ভিক্ষা। কথায় আছে চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। তথ্য প্রযুক্তির কল্যাণে যতই কেউ অন্যায় করে কিংবা মানুষের আবেগ বা বিশ্বাস নিয়ে লুকোচুরি করতে যায়, ততই যেন তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় বহুগুণে। তেমনি এবার এই ছোট্ট ছেলেটির মিথ্যা ও দ্বিচারিতার বিভিন্ন প্রমাণের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আমার মা আমাদের একটা মুরগি খাইতে চাইছে, মরতে বাপ নাই, আছে ওই একটা মা। একজন আজকে একটা সুপার মার্কেটে খালি একটা মুরগি চাইছি দেখ। ঘটনাটি বরিশালের। ভাইরাল হওয়া প্রথম ভিডিওতে সেই ছেলেটিকে কান্না করে অভিযোগ করতে দেখা গেছে। সেখানে সে বলছিল তার বাবা মারা গেছে এবং মা অসুস্থ। সে স্থানীয় একটি মাদ্রাসায় সকালে পড়ে আর বিকেলে পেটের দায়ে বাসে বাজারে বিক্রি চাইতে গেলে তাকে মারধর করা হতো বলেও জানায়। এমনকি একজনের কাছে অসুস্থ মায়ের জন্য একটি মুরগি কিনে দেওয়ার অনুরোধ করলে সেই ব্যক্তিও তাকে মারধর করে। পরে কোনো এক ব্যক্তি তার প্রতি সদয় হয়ে তাকে একটি মুরগিও কিনে দিয়েছেন বলে দেখিয়েছে ছেলেটি। এছাড়াও আরেকটি ভিডিওতে ছেলেটিকে দেখা গেছে বাসে তার নাম আব্দুল্লাহ বলে জানালেও ঠিকানা বলতে বারবার যেন থমকে যাচ্ছিল সে। এরপর স্থানীয় অনেকের কাছেই বিষয়টি নিয়ে খটকা লাগলে তারা খোঁজ নিয়ে যা দেখেছেন তা বোধহয় হতবাক করে দেওয়ার মতোই। স্থানীয়দের করা আরেকটি ভিডিওতে ছেলেটিকে দেখা গেছে বেশ উদ্ধত আচরণে। এরপর বেরিয়ে আসে এই ছোট্ট ছেলেটির বড় মিথ্যাচার। জানা গেছে ছেলেটির নাম আব্দুল্লাহ নয় বরং জুনায়েদ এবং তার আসল ঠিকানা বরিশালের পলাশপুরের গগন গলিতে। আর তার মা মোটেই শয্যাশায়ী নয় বরং সুস্থ, এমনকি তার বাবাও বেঁচে আছেন এবং তিনি রিক্সা চালান। আর ছেলেটি নিয়মিতই মায়ের অসুস্থতার মিথ্যা আবেগকে কাজে লাগিয়ে বরিশালের বিভিন্ন বাজার, মসজিদ ও বাসে কান্না করে অর্থ উপার্জন করে। আমার বাবাটা কাপ্তান ব্রিজের অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা যেখানে থাকি আমাদের বলগুনা মাজার আছে না। পথশিশু ফাউন্ডেশনও এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। আর এমন সত্যতা প্রকাশ হতেই এবার ছেলেটির উপর খেপেছে বহু মানুষ। তবে অনেকেই তাকে শাস্তি না দিয়ে সঠিক শিক্ষা দেওয়ার কথাও বলেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।